আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখো, বিকাল থেকে ব্লগটা শুরু করলাম, পরশু বিকাল থেকে। কি বাতাস, প্রচুর ঝড় তুফান হয়ে গেছে আগের দিনও। আজকেও আবার প্রচুর বাতাস, মেঘে আকাশে মেঘ জমে আছে। আজকেও মনে হয় প্রচুর ঝড় তুফান হবে। আসলে খুব ভালো লাগতেছে, এতদিন প্রচুর গরমের পরে এখন আল্লাহ ঠান্ডা দিছে। সত্যি খুব ভালো লাগতেছে, আর এই দৃশ্যগুলো সত্যি খুব ভালো লাগে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। বাইরের আবহাওয়াটা আজকে সত্যি খুব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগে, খুব বাতাস। আশা করি এখন সব জায়গায় হালকা পাতলা এরকম বৃষ্টি হয়েছে, ঝড় তুফানও হইতেছে। বাইরে দেখো রাস্তাঘাটের কি অবস্থা। এটা আমাদের বাড়ির পাশে রাস্তাটা আর কি, আমরা রাস্তার পাশে বাড়ি। দেখো কি অবস্থা, বৃষ্টিতে পানি কাদা, পাড়া দেওয়ার মতো না, রাস্তা বের হওয়া যায় না, যে এটা পরিস্থিতি। আজকে মনে হয় সন্ধ্যা থেকে ঝড় তুফান শুরু হয়ে যাবো, আকাশটা খুবই। আমার আম্মু বৃষ্টি পাই এত গাছ লাগানো শুরু করে দিছে, করলা গাছ লাগাইতেছে। বৃষ্টি আসলে নাকি গাছ তাড়াতাড়ি ফুটে, তাই বৃষ্টি আসতে দেখি আম্মুরে প্রায় এই গাছ ওই গাছ লাগানো শুরু করে। বাইরে একটু কষ্ট করে গাছ লাগাইলেও ভালো, নিজের গাছের সবজি খাওয়া যায়, সত্যি ভালো লাগে। তো সবাই দেখতে থাকো। আম্মুর গাছ লাগানো শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আম্মু এবার মুরগি টামাবে। এই যে আমাদের মুরগিটা, এই কয়েকটা ছাউ নিয়ে যা অবস্থা ওর। এই সন্ধ্যা হলো, এবার সন্ধ্যার সময় আমি আলু কাটতেছি, কারণ বাইরে প্রচুর ঝড় তুফান মোটামুটি শুরু হয়ে গেছে। আলু কাটতেছি, ভাজা পোড়া কিছু একটা করবো, আলুর চপ বেগুনি বানাবো। এই বৃষ্টির সময় আলু হালকা পাতলা ভাজা পোড়া না হলে সত্যি ভালো লাগে না, জমে না। এখন আলু সিদ্ধ দিব, আলু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। বাইরেও প্রচুর ঝড় তুফান শুরু হয়ে গেছে, রাতে অন্ধকার, তাই তোমাদের দেখাতে পারতেছি না। এই অবস্থায় বানাইতেছি, মোবাইলের লাইট দিয়ে কাজ চলতেছে, কারণ সবাই অপেক্ষায় বসে রয়েছে আলু চপ বেগুনি খাওয়ার জন্য। তাই কিছু করার নাই, কারেন্ট না থাকলেও বানাইতেই, ও ঝড় তুফানের মধ্যে মোবাইল লাইট দিয়ে বানাইতেছি। সত্যি ভালোও লাগতেছে। সব মশলা দিয়ে এবার বেসনটা গুলে নেব। সমস্ত মশলা এক এক করে দিয়ে দিলাম। এবার হালকা হালকা পানি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে গুলে নেব। ভালোভাবে গুলে নিতে হবে বেসনগুলো, গুলে কিছুক্ষণ রেখে দেব। এবার বেগুনিগুলো কেটে নিলাম, বেগুন কেটে নিলাম। আলুর চপ রেডি হয়ে গেছে, আলু ভর্তা করে। প্রথম এবার বেগুনিগুলো ভেজে নিব এক এক করে, তেলে দিয়ে দিব। তেল হালকা গরম হওয়ার পর ছেড়ে দিলাম। বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঝড় তুফান চলতেছে, আর আমি এদিকে মোবাইল উপরে দিয়ে বানানো শুরু করছি। এক এক করে সবগুলা বেগুনি আলু চপ বানাইতে প্রচুর সময় লাগছে আমার, 2 ঘন্টা প্রায় কাছাকাছি, কারণ অনেকগুলা বানাইছি তো একসাথে। ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে, লো মিডিয়ামে। বেশি জাল দিলে বেগুনি আলু চপ পুড়ে যায়, ভালো লাগে না, ভিতরে হয় না, কাঁচা থাকে। তাই আস্তে আস্তে জাল দিয়ে বেগুনি আলু চপ বানাতে হয়। এক এক করে সবগুলা বেগুনি বানিয়ে নিলাম। এবার আলুর চপ, এবার এক এক করে সবগুলো আলুর চপও বানিয়ে নেব। সব ভিডিও দেখানো তো সম্ভব না, কিছু কিছু স্কিপ করেছি। এবার আস্তে আস্তে আলুর চপগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো আর দেখালাম না।
প্রায় পরের দিন সকালে মা খুদের ভাত রান্না করতেছে। আজকে সকালে আমরা খুদের ভাত খাবো। তো ফাইনালি ভাত হয়ে গেছে, খুদের ভাত। এবার সবাই খেয়ে নেবে। সত্যি খুব ভালো লাগে সকাল সকাল গ্রামে খুদের ভাত খেতে। কিছুক্ষণ পর আমার ছেলেটার কাণ্ড দেখো, সে আম নিয়ে বিছানার মধ্যে খেলা শুরু করছে। বাবারে বাবা, যার বাড়িতে আছে এই জিনিস সেই বুঝে কি কষ্ট করতে হয় ওদের পিছনে সারাটা দিন। তারপর কিছুক্ষণ পর অনেক আম হয়েছে, 2 দিনে জ্বর তো করে প্রচুর আম। তাই ভাবলাম আমগুলো সবগুলো আচার দিয়ে দেবো, এত আম তো কাঁচা খাওয়া সম্ভব না। তাই সবগুলো আম ভালো করে ছিলে নিলাম, সব কাটা শেষ। তো সবগুলো আম হলুদ লবণ দিয়ে মেখে, সবগুলো আমের মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে নেব, মেখে রোদে দিয়ে আসবো। ঘন্টাখানিক রোদ দেওয়ার পর তারপরে আচারের কাজ চলবে। প্রচুর আম কাটা হয়েছে, আম কাটতে 1 ঘন্টা লেগে গেছে। এবারে আমের মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দেব। হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমগুলা। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, প্রত্যেকটা আম ভালো করে মাখা হয়, প্রত্যেকটার গায়ে ভালো করে লবণ হলুদ লাগে, এভাবে মেখে নিতে হবে। সবগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর আম্মু সব আমের বল ছাদে নিয়ে রোদে দিয়ে আসছে। ছাদে প্রচুর রোদ। ওই তার কিছুক্ষণ পর চলে আসলাম ঝালমুড়ি খেতে। ঝালমুড়িওয়ালা আসছিল, চলে আসলাম ঝালমুড়ি খেতে। সত্যি খুব ভালো লাগছে ঝালমুড়িটা। শুরু হয়ে গেল আচারের কাজ। বাবা আচার দিতে বসছি, প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগছে আচার দিতে দিতে। আচার দেওয়া যে কি কষ্টের কাজ, যে দেশেই বুঝে। খাইতে মজা লাগে কিন্তু দিতে খুব কষ্ট, পরিশ্রম হয় বসে থাকতে থাকতে। এই হলো আচার, প্রায় মোটামুটি হয়ে যাচ্ছে, আরও হবে কিছুক্ষণ। তার সাথে আবার বড়ি আছে, বড়ি ছিল শুকনা বড়ি, এটিও বসাই দিলাম। একদিনই হয়ে যাক, এটিও ভালো করে সিদ্ধ করে নেব। ওই দিক দিয়ে আচারটাও হচ্ছে, এদিক দিয়ে বড়ির আচার দেওয়া শুরু করলাম। ফাইনালি আমার আচার শেষ, বড়ি আচার আমের আচার। আচারটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা। পরদিন দেখলাম গাছের মধ্যে 2টা পেঁপে পেকে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। গাছ পাকা পেঁপে। আম্মু আর আমি গিয়ে পেরে নিয়ে আসলাম। আমার ছেলেটা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তো পেঁপে নিয়ে চলে যাব। 2জনে 2টা পেঁপে নিলাম হাতে। ভালো করে পেঁপেটাকে এবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে এবার কেটে নেব পেঁপেটা। ভিতরে দেখতে মাশাআল্লাহ
ক্যামেরার কালারে বোঝা যাচ্ছে না, খেতেও মাশাআল্লাহ। তো এই তো আম্মু বড়া বানাইতেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পান্তা ভাতের সাথে ভালো লাগে, গরম ভাতের সাথে ভালো লাগে। আম্মুকে বললাম পরে নিয়ে নিলাম, সাথে একটা শুকনো মরিচ। দই পাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ দই জমে গেছে, এবার এটা ফ্রিজে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবে। প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, এখনও যারা সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।